উনি সুলতান আর তুমি ওনার দাসী, আচরণ যেন তেমনই হয়, ভদ্র আর চুপচাপ থাকবে। তোমার জায়গা নেওয়ার জন্য অনেকেই আছে। তোমার উপর যদি সুলতান সন্তুষ্ট হন তাহলে দামি দামি উপহার পাবে তুমি। আরেকটা কথা, মাহিদ এভরানকে সুলতান ভালোবাসেন, প্রতি জুম্মার রাত ওনার সাথেই কাটান। শুধু জুম্মারাতেই কেন? এটাই রেওয়াজ। ওই রাতে জুম্মার পবিত্রতা মেশানো থাকে। ওই রাতে যদি কোনো সন্তান হয় তবে সে আল্লাহর রহমতে অনেক সৌভাগ্য নিয়ে আসবে। আচ্ছা, আজকে কি বার? আজ বুধবার। গুলফাম খাতুনও কি এই পরিবারের সদস্য নাকি? জাহাপনার প্রথম শাহজাদা জন্ম দিয়েছিল ও, কিন্তু দুর্ভাগ্য ছেলেটি বাঁচেনি। এরপর থেকে কেমন যেন নির্বিকার হয়ে গেছে। তবে এই প্রাসাদেই থাকে, হেদিজা সুলতানের সাথেই থাকে। পুরো পরিবার এক হলে আপনাকে খুব আনন্দিত লাগে। আমার ছেলেরও এখানে থাকা উচিত, ওকেও এখানে আসার জন্য খবর দেয়া হোক। আজ রাতে উনি আলেকজান্দ্রাকে খাস কামরায় ডেকেছেন। শোনো, অবশ্যই ভিতরে গিয়ে সালাম দিবে, আর ওনার কাফতানে ঠোঁট স্পর্শ করতে ভুলবে না। ওনার সামনে চোখ তুলে তাকানো মানা, জোরে কথা বলবে না, হাসতেও পারবে না, বুঝেছো? জানি, সব মানা। ভয়ের কিছু নেই, ঠিক আছে? শান্ত হও, শান্ত হও।
হেতিজা সুলতান। ও গুলফাম, তুমি দেখেছো, ইব্রাহিম বাজাচ্ছে। আপনি তো অনেক মগ্ন হয়ে শুনছেন, ভালো লাগছে? এভাবে বলো না গুলফাম, কি মোহনীয় সুর। তোমার আর কোনো কাজ নেই? তাহলে তো আমার পিছু ছাড়বে না। চলো ঘরে যাই। ইব্রাহিম আমার খুবই কাছের বাজ পাখি রক্ষক, শিকারের সঙ্গী। গত 7 বছর ধরে সঙ্গে আছে, ভাইয়ের মতো। ও আমার একান্ত বিশ্বস্ত অনুচর। ভালো মন্দ সবসময় ও পাশে থাকে। আমার ছেলে মোস্তাফা ওর হাত ধরেই হাঁটতে শিখেছে। আমিও থাকবো। আমি হব আপনার জীবন, প্রেম, বন্ধু, সবকিছু। মাহি দেবরান। জি বেগম সুলতানা। কিছুই তো খাচ্ছ না, কি হয়েছে? শরীর খারাপ নাকি? কোনো সমস্যায় হেকিম ডাকবো? ধন্যবাদ, কিন্তু হেকিম আর কি করবে? ভুলে গেছো, আজ জুম্মা রাত। তুমি যাবে সুলেমানের কাছে, তো যাও এখন, সাজো কি? পছন্দ হয়েছে? আমি বানিয়েছি আংটি। খুব সুন্দর। কার হাতে শোভা পাবে জাহাপনা? কোথা থেকে এসেছো তুমি? কোথা থেকে? গুলশা, কোথায় ছিলে তুমি? আমাকে আজ রাতে তৈরি হতে হবে, জানো না তুমি? খুব সাজবো আজকে আমি। আমাকে অনেক সুন্দর লাগতে হবে। কি ব্যাপার? কি হয়েছে বলো? আসলে শুনলাম যে। বলছো না কেন? কি শুনেছো তুমি? জি, আলেকজান্দ্রা গত রাত থেকে এখনো সুলতানের ঘরেই আছে, এখনো ফেরেনি। চলে যাও, আমাকে একা থাকতে দাও।
হুমরাম হুমরাম হুররাম। আবার বলো। হুররাম। এর মানে কি হুররাম? হুররাম মানে হলো হাসি মাখা মুখ। আজ থেকে তোমার নাম হুররাম। ওই দেখো চলে এসেছি। এসে গেছে অ্যালেক্স। বলো না, কি বলছি? সুলতানের সামনে কোনো বেয়াদবি করেছিলে নাকি? কিছু তো বলো, বলো না, বলো না। কি হয়েছে বলো। মনে রাখবে সবাই, আলেকজান্ড্রা বলে কেউ নেই। সবাই এখন থেকে আমাকে হুররাম বলে ডাকবে। হুররাম, মনে থাকে যেন। কোথায় পেলে এই নাম? ফেরেশতারা কানে কানে বলে গেছে। সুলতান সুলেমান আমাকে এই নামটি দিয়েছেন। হুররাম হুররাম হুররাম। অ্যালেক্স মরে গেছে, আমি এখন হুররাম। আজকে কোনো পড়াশোনা করতে হবে না, তাই না ইব্রাহিম? না, আজকে আপনার ছুটি, কারণ আজকে জুম্মাবার। আমরা সবাই মিলে জুম্মার নামাজ পড়তে যাব আর জনতার আরজিও শুনবো। আমিও যাবো নামাজ পড়তে। অবশ্যই যাবেন শাহজাদা। আজকে থেকে আপনিও নামাজ পড়া শিখবেন। আর প্রতি জুম্মায় আপনি ঝাপনার সাথে আয়াসুফিয়ায় নামাজ পড়ে আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি বাবার জন্য দোয়া করব, যাতে উনি আমাকে ভালোবাসেন, আমার সাথে খেলেন আর ঘোড়সওয়ারি শিখান। তোমার জিনিসপত্র গোছাও আলেকজান্দ্রা। জায়গা বদলানোর আদেশ এসেছে। তুমি নতুন ঘর পাবে আলেকজান্দ্রা। আমার নাম হুররাম, আলেকজান্ড্রা বলবেন না। সুলতান রেখেছে ওর নাম হুররাম, সবাই এই নামেই ডাকবে এখন থেকে ওকে। সুলতান যখন দিয়েছেন তাহলে হুররামই ডাকা হবে। কেউ এখন আর ওকে রুস মেয়ে বলে ডাকবে না, মনে থাকে যেন। আপনি নিজের হাতেই তুলে দিন দায়া হাতুন। হুররাম হুররাম হাতুন, সুলতান সুলেমান পাঠিয়েছেন এগুলো। আগে হাতে চুমু খাও, ধন্যবাদ জানাও। সম্মানটা উনি তোমাকে হস্তান্তর করেছেন। হুররাম? জি, জাহাপনা নাম দিয়েছেন। ওর নাম নাকি হুররাম। বলে সবাই আমাকে হুররাম ডাকবে। আলেকজান্ডার মরে গেছে, হুররামের নতুন জন্ম হয়েছে। হুররাম, চালাকের শিরোমণি, চালাক। রোডস দখলে সুলতান মেহমেদ 180টি যুদ্ধ জাহাজ নিয়ে অভিযান চালায়, কিন্তু তিনি ব্যর্থ হন। পরে আমার দাদা বায়েজিদ আবার একই চেষ্টা করেন, কিন্তু তিনিও ব্যর্থ হন। রোডস আর ভেনিসের দস্যুরা মিলে আমার দাদার সৎ ভাইকে বন্দী করে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করে। সেটা না করতে পেরে ওরা তাকে হত্যা করে, কিন্তু এখন ওনার সন্তানরা ওখানে কারাবাস ভোগ করছে। আমাদের 200 না 400 জাহাজ বানাতে হবে।
ভূমধ্য সাগরের নিয়ন্ত্রণ যদি আমরা চাই, তাহলে রোডস আমাদের যে কোনো মূল্যে হোক দখল করতে হবে। কি করণীয় বোঝা গেছে। বসন্ত আক্রমণ করতে চাইলে শীতেই আমাদের প্রস্তুতি নিতে হবে। যাব না, রাতের সময়টুকু বেশি পাওয়া যাবে। রোডস দখল করা কঠিন হলেও ভেঙে ভেঙে এগোলে আমরা সফল হব। মানে ওদের ভেতর থেকে নিঃশেষ করে দেয়? আমি বলছি না, এ কথা আরিস্তোটলে, আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক বলেছেন, বড় লোকমা করে গিলতে কষ্ট হলে ভেঙে খাও। ভেঙে খাও, ফন্দিটা ভালো। তোমার পছন্দের লোকদের রোডসে পাঠাও বণিক হিসেবে। ওদের কাজ হবে সাধারণ বাসিন্দাদের সাথে মিশে ঝামেলা উস্কে দিয়ে নিজেদের শক্তিশালী করা, আর সময় মতো আমাদের জন্য প্রাসাদের দরজা খুলে দেওয়া। আলেকজান্দ্রা, শুনেছি তুমি নাকি খুব সুন্দর নাচো। আমাদেরকেও একটু নেচে দেখাও আলেকজান্দ্রা। যাও নাচো। অসাধারণ আলেকজান্দ্রা। নাচে দেখছি খুব পারদর্শী। হুররাম। কি বললে তুমি? আমার নাম হুররাম। আলেকজান্ড্রা না, সুলতান সুলেমানের পছন্দের এই নাম। তুমি সীমা পার করে ফেলছো আলেকজান্দ্রা। তুমি আমার সীমা জানো না। নিয়ে যাও ওকে, বন্দি করে রাখো কারাগারে, দ্বিতীয়বার যেন ওকে না দেখি। কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে। তুমি আমাকে চেনো না, ছাড়ো। নিচে চলো। ছাড়ো আমাকে। দেখি এবার বুঝবে মজা। এদিকে আসো, খোলো এটা।
পড়ো না, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। আমি হুররাম। কেমন চলছে ব্যবসা বাণিজ্য? জীবন চালানো যায়? খোদার অশেষ রহমতে ভালোই চলছে। সুলতান সুলেমান আসার পর অনেক সাহায্য পাচ্ছি আমরা। দেনাও শেষ হয়ে গেছে, ভালো আছে মাশাআল্লাহ। এখন কর একটু কমে গেলে আরো ভালো হতো। সব মিলিয়ে যদি বলেন তাহলে খুব ভালোই চলছে ব্যবসা। ওই যে ছাদের উপরে বসে আছেন, কে উনি? ও উনি মাত্রাচ্ছি, উদ্ভট লোক। এক ছাদ থেকে অন্য ছাদে বসেন, নিজে নিজে কথা বলেন, দিনলিপি লেখেন। তার স্মৃতিশক্তি খুবই তীক্ষ্ণ। মাত্রাচ্ছি, নিচে আসুন, খুব তেষ্টা পেয়েছে, কিছু খাওয়ালে নামবো। কঞ্জুস লোক, এক টাকচেও খরচ করে না। ডাকুন ওনাকে, আমি ওনাকে শরবত খাওয়াবো। আসুন মাত্রাচ্ছি, আসুন আসুন। আপনি কোন এলাকা থেকে এসেছেন? উস্কুদার থেকে। আচ্ছা, ওদিকের লোকজন খুব ভালো হয় বলে শুনেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে মাত্রাচ্ছি ডাকে কেন? খুব ভালো মাত্রা খেলি, তাই অনেক পয়সাও জিতেছি খেলে। জুয়া খেলেন? না, এমনি এমনি খেলি। তোমাকে তো আমি চিনি। দাঁড়াও দাঁড়াও, ছবি আছে এখানে। থাক থাক, বাদ দেন। কোথায় আপনি সুলেমান? কোথায় গেলেন? শম্ভু লাগা। জি জাহাপনা। হুররামকে তৈরি করে আমার কাছে পাঠাও। হুররাম? ওই রুশ মেয়েটা আলেকজান্দ্রা, ওর নাম এখন হুররাম। দাঁড়িয়ে আছো কেন? হুররামের শাস্তি হয়েছে জাহাপনা। কিসের শাস্তি? কার এত বড় সাহস হলো যে ওকে শাস্তি দেয়? মানে কথা বলো। বেগম সুলতানার হুকুম। ওকে এখনই ওখান থেকে বের করো। জি আপনি যাচ্ছেন। আরে সুম্বুল, এরকম হুলস্থুল করছো কেন? হুররামকে এখনই বের করতে হবে, জাহাপনা জেনে গেছে। বেগম সুলতানা যদি জানতে পারেন? আপনি বেগম সুলতানার কথা শোনেন, আমি জাহাপনার। আরে দয়া হাতুন, এ প্রাণ যদি প্রিয় হয় তাহলে আমার সাথে আসুন। চলুন 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 চলুন। ওঠো। ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চুপ, কথা কম। তোমাকে জাহাপনা উদ্ধার করেছেন, বুঝেছো? চলো জলদি করো, চলো চলো চলো। এসব কি হচ্ছে ইব্রাহিম? যাবো না, হেরেমে যাওয়া আমার নিষেধ আছে। তাছাড়া মহিলা মহলের কলহের কথা আমি কিভাবে জানি? কোনো নিষেধ নেই ইব্রাহিম। এর জন্য তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে। খাস কামরা প্রধান বানানো হয়েছে তোমাকে, যাতে হেরেমে একটা পাখি উড়লেও খবর পাওয়া যায়।
ভুল করার কোনো উপায় নেই তোমার। হুররামকে জলদি গোসল করাও, তৈরি করাও, জলদি 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 করো, জলদি। হুররাম কোথায় ছিল? এত দুর্বল কেন সুম্বলাগা? তোমার জানার এত শখ থাকলে তোমাকেও পাঠিয়ে দিই, চলো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হুররাম চোখ খোলো না। হুররাম চোখ খোলো, তুমি এখন কারাগারের বাইরে এসে গেছো। হুররাম নিজেকে ঠিক করো, জলদি ওঠো। কি হলো, ওঠো হুররাম। হুররাম, হুররাম, সুলেমান, হুররাম, সব ঠিক হয়ে যাবে। হেকিমকে ডাকো, খাওয়া দাওয়া করিয়ে সুস্থ করে তোলো ওকে। বেগম সুলতানা, হেরেমের হিসাব নিয়ে আপনার সাথে কথা ছিল। কোন সময় আসবো? আর কিছুক্ষণ পর। কাল রাতেই জাহাপনা ওই সংবাদ পেয়ে গেছেন। কি সংবাদ? আপনারা ফিস ফিস করে কি বলছেন? আমিও শুনতে চাই। সুম্বুল আগাকে হুকুম করেছেন ওকে দ্রুত বের করার জন্য। না পারতে তাই আমাদেরও। এখন বুঝতে পেরেছি, নিজের মাকে শাস্তি দিচ্ছে এইভাবে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তার দেখা নেই। এক তুচ্ছ দাসীর জন্য মায়ের সাথে দুর্ব্যবহার।